নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার পুরনো পলিথিন ব্যাগ না ফেলে নিয়ে চলে এসেছি আজকে একদম ইউনিক আইডিয়া। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে নতুন ইউনিক আইডিয়া। আর ঘরে থাকা পুরনো পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি এই যে পুরনো বোতল। এই বোতলটার অর্ধেক পোর্শনটা আমি আগে ডিআইওয়াইতে কাজে লাগিয়েছিলাম, আর অর্ধেকটা এই যে মাথার দিকটা পোর্শনটা বেঁচে গেছিলো। তো ভাবলাম আজকে এটা দিয়ে কিছু একটা করা যাক। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। খুব সহজ, খুব সিম্পল পদ্ধতিতে আজকে একদম ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি এখান থেকে এইভাবে করে রাউন্ড শেপে কেটে নিলাম। তো এর পেছন পোর্শনটা আমি আগে কাজে লাগিয়েছিলাম, তো ভাবলাম এই পুরো মাথার দিকে যে পোর্শনটা আছে এটাও না ফেলে কিছু কাজে জিনিস বানানো যাক। নিয়ে বসে পড়েছি এগুলোকে। তো এখন এই যে রাউন্ড শেপ করে সমান করে কেটে নিচ্ছি। সমান করে কাটা হয়ে গেছে আমার। তারপরে দেখো বন্ধুরা, এটা আমি পাতলা পলিথিন ব্যাগ দিয়েই তৈরি করব। তো এটা আমি একটা পাতলা পাতলা করে স্ট্রিপ কেটে নেব। তো আমি এখানে 1-1.5 ইঞ্চি মতন কেটে নিচ্ছি। তোমরা চাইলে 2 ইঞ্চও কাটতে পারো বা 1-1.5 ইঞ্চও কাটতে পারো। তো আগে বলেছি কাটাটা নিজের ওপরে থাকে, যতটা চওড়া বানাবে বা যত পাতলা পাতলা বানাবে সেটা নিজের ওপরে থাকে। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু এরকমভাবে আমি কেটে নিচ্ছি, আর একটু ধরে ধরে কাটছি, যেহেতু দুই পাশেই কোনো বর্ডার নেই, কিছুই নেই। কেটে গেলে পুরোটাই কিন্তু বটল কেটে যাবে। ওই জন্য একটা দাগ দিয়ে নেবে তোমরা, নাহলে বটলে যে দাগটা আছে সেই অবধি আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি। আর নিচের যে পোর্শনটা ছিল আছে ওটা পরে কিন্তু কাটবো, একসঙ্গে কাটবো না, ওটা পরে উল্টো সাইড দিয়ে কেটে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, এইভাবে করে আমি পুরোটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নতুন নতুন আইডিয়া অনেক দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো এইভাবে করে এক সাইড কাটা হয়ে গেছে আমার। এবার দ্বিতীয় সাইডটাও আমি একটা দাগ দিয়ে নেব, যেহেতু দ্বিতীয় সাইড যদি ঠিক মতন না কাটা হয় তো পুরোটা কিন্তু কেটে যাবে। যার জন্য আমি দ্বিতীয় সাইডে যে স্ট্রিপটা কাটা ছিল তার ঠিক মাঝখান দিয়ে আমি এখান থেকে অতটা করে কেটে নিচ্ছি। তো এইখান থেকে পুরোটা কিন্তু এইভাবে করে পুরো রাউন্ড শেপ কেটে নেব আমি। এখানেও আমি 1.5 ইঞ্চ করে স্ট্রিপগুলোকে ছেড়ে ছেড়ে কেটেছিলাম। ওই সাইডে যতটা কেটেছিলাম এই সাইডে ততটাই কেটেছিলাম। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুব সুন্দর একটা আইডিয়া আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার জন্য এখানে পুরনো পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, আর এবার পলিথিন ব্যাগটাকে মাপে মাপে কেটে নেব। তো দেখো এখানে যে পলিথিন ব্যাগটা ফোল্ড করে নিলাম, আর যে হ্যান্ডেলটা আছে এটাও আমি কেটে বাদ দিয়ে দেবো, আর যেটা নিচের যে জয়েন্ট পোর্শনটা আছে এটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। তারপরে এটাকে আমি এভাবে করে ফোল্ড করে নেব ঠিক মাঝখান দিয়ে, তারপরে আরেকটা ফোল্ড করে নেব। তো এইভাবে করে আমি এটাকে 4টে টুকরো করে কেটে নেব। তো দেখো আমার এখানে 4টে টুকরো কাটা হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা নানা ধরনের কালারে কিন্তু তৈরি করে নিতে পারো। আমি যে যে কালারে করছি সেই কালারগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা যে কোনো কালার তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তারপরে এখানেও দেখো আমি এইটাকেও সেম পদ্ধতিতে কিন্তু এরকমভাবে কেটে নিলাম। যেহেতু দুটো কালার, দুটো তিনটে কালার দিয়ে আমি অল্টারনেট কালার দিয়ে বানাবো, তো তাই জন্য এখানেও সেম পদ্ধতিতে এরকমই 4টে ফোল্ড করে এখানে কেটে নিলাম। তো তারপরে বন্ধুরা দেখো আমি এটাকে খুলে এইভাবে খুলে একটার সঙ্গে একটা এরকম ফার্স্ট গিট দিয়ে আমি কিন্তু এটাকে গিট মেরে নিচ্ছি এইভাবে করে। তো এইভাবে গিট কিন্তু আমার আগে ভিডিওগুলোতেও দেখানো আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে করে আমি দুটো কালারকে ডিজাইন, দুটো কালারকে এইভাবে করে আমি গিট মেরে নেব। তারপরে দেখো বন্ধুরা, দুটোকে মারার পরে দুটোকেই আমি একটা স্ট্রিপে আটকাবো। এইভাবে করে আটকিয়ে আমি এবার উপর একটা কালার দিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে যাবো, মানে নিচের দিক দিয়ে পেঁচাবো। এইভাবে করে একটা কালার নিয়ে স্ট্রিপের নিচের দিয়ে দিয়ে দিলাম, আবার একটা কালার নিলাম, আবার একটা স্ট্রিপ নিলাম, তার নিচে এরকম কালারটাকে ঢুকিয়ে নিলাম। তারপরে আবার দ্বিতীয়বারে এরকম করব, সেম করতেই থাকবো পুরোটা, তখন ডিজাইনটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো বন্ধুরা? দেখো একটা করে স্ট্রিপ উঠিয়ে তার নিচে আমি এই একটা করে প্লাস্টিক পলিথিন ব্যাগটা আমি কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, একটা করে দড়ি। তো এইভাবে করে একটা করে উঠাচ্ছি আর একটা করে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে করে পুরোটা কিন্তু আমি এইভাবে বুনে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, একেবারে ইউনিক আইডিয়া।
আশা করছি এইরকমভাবে বানিয়ে তোমরা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারবে। ঘরে নিত্য নতুন জিনিসের আমাদের প্রয়োজন হয়, তো আমরা এইগুলো কাজে কিন্তু লাগাতে পারি। তো দেখো এভাবে করে আমি পুরোটাকে কিন্তু কমপ্লিট করব, একটা উপর নিচে করে পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। তো এইভাবে করে পুরোটা কিন্তু আমি এক সাইডে বুনে নিচ্ছি আগে। তো দেখো বন্ধুরা, এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দুটো দড়িটাকে নিয়ে একসঙ্গে নিয়ে গিট মেরে এখানে একটা স্ট্যাপলার করে দেবো। তো এখানে একটা স্ট্যাপলার মেরে দেবো। স্ট্যাপলার মেরে দিলে এটা আর খুলবে না, যেহেতু পলিথিন আর প্লাস্টিকের জলের যে বটলটা ছিল সেটা দিয়েই আজকে এভাবে করে বানিয়েছি। আর এটা চারদিক দিয়ে একটুখানি আমি স্ট্যাপলার মেরে দিলাম, যেহেতু স্ট্রিপসে থেকে এগুলো দড়িগুলো না খুলে যায়। তো এইভাবে চারদিক দিয়ে কিন্তু আটকে নেব। তো দেখো এবার আটকানো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি উল্টো দিকে ওই সেম পদ্ধতিতে কিন্তু বুনে নেব। উল্টো সাইডে আমি আবার গোটা ঘুরিয়ে নিলাম। উল্টো সাইডেও আমি যেরকম আগের দিকেটা বুনেছিলাম সেরকমই এটা উল্টো সাইডেও আমি এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু এটা বুনে নেব। একটা স্ট্রিপের নিচে দিয়ে একটা করে দড়ি যাবে একটা কালার, আবার ওই কালারটা উপরের দিকে যাবে, আবার তারপর আরেকটা দড়ি নিচের দিকে যাবে। তো এইভাবে করে পুরোটা কিন্তু এটাও কমপ্লিট হবে। তো দেখো এখানে আমার এটাও হয়ে গেছে। যতটা আমার স্টেপগুলো লম্বা ছিল ততটাই কিন্তু আমি এখানে বানাবো, বাকিটা আমি স্টেপলার দিয়ে মেরে দেব। তো দেখো এখানে আমার হয়ে গেছে। এবার এটাকেও আমি সেম পদ্ধতিতে স্টেপলার লাগিয়ে দিয়েছি। তো এবার খোলার কোনো চান্স নেই। এবার আমি একটা 3 রকমের কালারে পলিথিন ব্যাগের টুকরোগুলো নিয়েছি। নিয়ে এখানে একটা স্টেপলার মেরে নিয়েছি 3টেকে। তারপর একটা বিনুনি তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকো, একেবারে ইউনিক আইডিয়া, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখো আমি এখানে একটা বিনুনি করে নিচ্ছি। এরকমভাবে তোমরা যে কোনো কালার যে কোনো বিনুনি কিন্তু করে নিতে পারো, এরকম কোনো অসুবিধা নেই। যে কোনো বিনুনি এরকম বানিয়ে তোমরা কিন্তু এটা সাজাতে পারো। তো আমার এখানে বিনুনিটা রেডি হয়ে গেছে। আর ঠিক এই মাঝখানটা আমি দুটো কালারের মাঝখানে এখানে একটা বিনুনি আমি, তো এখানে ঠিক মাঝখানে এরকম আমি বিনুনিটাকে আমি স্টেপলার দিয়ে মেরে নেবো, এরকমভাবে লাগিয়ে নেবো। তোমরা চাইলে এখানে সুই সুতো ইউজ করতে পারো। সুই সুতো সেলাই কিন্তু খুব ভালোই হয়, কোনো অসুবিধা হবে না। তো মাঝখানটা এরকম লাগিয়ে নিলাম। এবার দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে কিন্তু অপূর্ব তৈরি হয়ে গেছে। তারপর একটা পিসবোর্ড নিয়ে নিচ্ছি, বা কোনো নোটবুকের যে পেছনে যে কভারটা থাকে সেটাও নিলে কিন্তু চলবে। সেটাকে নিয়ে এভাবে করে রাউন্ড শেপ কিন্তু আমি কেটে নেব। তো এটাকে আমি রাউন্ড শেপ কেটে নিচ্ছি। রাউন্ড শেপ কাটার পর এইভাবে করে পেছন দিকটা আমি কিন্তু এটাকে বসিয়ে দেবো। তো রাউন্ড শেপ কেটে নিচ্ছি এইভাবে করে। তো এখানে দেখো আমার কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এটাকে আমি এখানে বসিয়ে নিয়েছি। এটাতে তোমরা চাইলে কিন্তু পলিথিন ব্যাগগুলোকে ফোল্ড করেও কিন্তু এটা পিসবোর্ডের উপরে লাগিয়েও দিতে পারো, বা এর মধ্যে কোনো হটগুলো লাগিয়েও চিপকে নিতে পারো। তো এইভাবে করে চিপকানোর পরে আবার আমি 3টে কালারে 3টে দড়ি নিয়ে নিয়েছি। আর 3টে কালার মানে 3টে পলিথিন ব্যাগ, 3 রকমের পলিথিন ব্যাগের কালারে আমি একটা একটা করে দড়ি কেটে নিয়েছি আন্দাজ করে। কেটে এখানে একটা বিনুনি তৈরি করছি।
তো বিনুনিটাকে এইভাবে করে আমি দু সাইডে করে এটাতেও আমি স্টেপলার মেরে দেবো। যেহেতু এটা সেলাইও করা যাবে, যে স্টেপলারও মারা যাবে, দুটোই করা যাবে। তো আমি এখানে স্টেপলার মেরে দিচ্ছি। তো প্লাস্টিক তো স্টেপলার মেরে দিলে বেশ ভালো সুন্দর বসে যাবে। আর দেখো আমার এখানে পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকো, একেবারে ইউনিক আইডিয়া। তোমাদের কেমন লেগেছে আজকের আইডিয়াটা অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি এখানে এইভাবে করে কেটে নিচ্ছি, এটাকে ফোল্ড করে নেব। তো এটাকে আমি আমার আন্দাজ করে ছোটো সাইজে একটা মিডিয়াম সাইজে ফোল্ড করে নিচ্ছি। এরকমভাবে আমি 2-3টে কালার কিন্তু ফোল্ড করে নেব। তোমরা চাইলে এখানে নানা ধরনের কালারও নিতে পারো, বা যে কোনো একটা কালারও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তারপরে 3টেকে একসঙ্গে নিয়ে নেব। একসঙ্গে নেওয়ার পর এখানে ঠিক মাঝখানটা একটা স্টেপলার মেরে দেবো এরকম করে। তারপরে আমি এটাকে রাউন্ড শেপে কিন্তু কেটে নেব, একটা আন্দাজ করে কেটে নেব। তোমরা চাইলে কোনো একটা বটল বা কোনো বাটি দিয়ে এরকম করে মাপ কেটে নেবে। আমি একটা আন্দাজ করে রাউন্ড শেপ কিন্তু কেটে নিচ্ছি এইভাবে করে। তো দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এখানে। এবার এটাকে আমি পাতলা পাতলা করে চারদিক দিয়ে কিন্তু কেটে নেব। তো দেখো এইভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব আগে, তারপর এটাকে ছাড়িয়ে একটা ফুল বানিয়ে নেব। তো খুব সুন্দর আইডিয়া বন্ধুরা, একদম ইউজফুল আইডিয়া। তোমরা কিন্তু এরকম বানিয়ে দেখবে ঘরে, অনেক কিন্তু কাজে কিন্তু এটা লাগাতে পারবে তোমরা নিজের পছন্দ মতন, যে কোনো কাজে তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তো দেখো আমার এখানে একটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কাটার পর একটা ফুল তৈরি হয়ে গেছে। আর ফুলটাকে ঠিক মাঝখানে আমি এরকম বসিয়ে নিলাম। তোমরা চাইলে একটা সাইডে বা হ্যান্ডেলের পাশে যেখানে তোমাদের খুশি তোমরা এটা কিন্তু সাজাতে পারো। তো দেখো আমার এখানে একটা, দেখো কি সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলেছি। তো এটা ব্যাগ টাইপের বা ঝুড়ি টাইপের আমি তৈরি করেছি। তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে অনেক কিন্তু কাজে কিন্তু ইউজ করতে পারো। তো দেখো একটা সুন্দর একটা কালারফুল ঝুড়ি কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। এটা আমরা অনেক সময় ফেলেই দিই, বেশিরভাগই ফেলে দিই। এটা কোনো কাজে কিন্তু আমরা ইউজ করি না। তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধু থাকলে পাশে থেকো। আবার নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে। তো চলো আজকে এখানেই এন্ড করছি। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।